1000 কোটি টাকা। 1500 কোটি। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। তার মানে বৃষ্টি আর সাবির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেলুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, তুমিও যে ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যাইতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নাই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবি নাই বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। কাজটা তুমি মোটেও ঠিক করোনি। কোন কাজটা? তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তুমি জানো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আর অনেকের সংসারে আগুন লেগেছে। বৃষ্টি, তুমি এটা বিশ্বাস করো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাব? এখানে আমার স্বার্থটাই বাকি। তাহলে অনেক কি মিথ্যা কথা বলছে? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? বৃষ্টি হাতে নাতে ধরেনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন অনেকে এসে আমাকে থাপ্পড় মেরে বলে আমি নাকি গুলি করছি। এখন এসে তুমি বলছো। দেখো বৃষ্টি, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছো, তা ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা অপবাদ দিও না প্লিজ। দেখো, আমি তোমাকে কোনো অপবাদ দিতে চাই না। এই কথাটা যদি অনেক না বলতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কাজটা তুমি ভালো করোনি। বৃষ্টি দাঁড়াও। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি আমার নিজেকে যতটা না গুরুত্ব দেই তার চাইতে বেশি গুরুত্ব আমি তোমাকে দিই। তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি, বিশ্বাস করো। যদি গুলি করতেই হতো আমি সেদিন অনেকে গুলি করে দিতাম, কিন্তু না, আমি তা করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও বের হব।
ওমর জাফরের সঙ্গে একটা নতুন প্রজেক্টের ফ্লট দেখতে যেতে হবে। চল। ঠিক আছে চল। শেট। কিছু বলবেন? না মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী, এক গেলে তো দেখবো যে নিজে হার্ট তুলে গেছে। আপনাদের কলজার মধ্যে যদি এতই ভয় থাকে তাহলে বইয়ের শাড়ি চুরি পরে বাসে গিয়ে বসে থাকেন। শুনেন, আমার জ্ঞান দিতে আসবেন না, আর কানের কাছে এইভাবে জ্ঞান জ্ঞান করবেন না। জি সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ চলো রুমে যাই আমরা।